প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। দর্শক, ধৈর্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন। দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের বিখ্যাত হাতে গোনা বড় বড় 50 জনের উপর আলেম ফতুয়া দিয়েছেন তাহিরি মুশরিক। তাহিরি মুশরিক এই ফতুয়াটি তিনারা কেন দিয়েছেন, সর্বপ্রথম তাহিরির সেই বক্তব্যটি দেখাই, তারপরে ওই আলেমদের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি একটু বড় হতে পারে, সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে দেখবেন। চলুন সর্বপ্রথম তাহিরির বক্তব্যটি আমরা আগে শুনি। দর্শক, আপনারা শুনেছেন তাহিরি যে বক্তব্য দিয়েছেন, আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। এই যে বক্তব্য নিয়ে বাংলাদেশের হাতে গোনা 50 জনের উপর আলেম ফতুয়া দিয়েছেন, তাহিরি মুশরিক হয়ে গেছে। দর্শক, সকলের ভিডিও ক্লিপটি আমি আপনাদেরকে দেখাবো। চলুন সর্বপ্রথম এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কি বলে আমরা শুনি। সব জায়গায় আল্লাহ আছেন, ইলমান কুদরাতান। আর যে বলল আল্লাহ গায়েব হয়ে গেছে, সে তো আল্লাহর সিফতকে অস্বীকার করে কুফরি করলো। তো তাকে এখন তওবা করতে হবে এবং তার নিকাহ দোহরাতে হবে। আপনারা শুনেছেন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলতেছেন যে সে কুফরি করলো, কাফের হয়ে গেছে। দর্শক, ভিডিওটি একটু বড় হতে পারে, যেহেতু অনেক আলেমের ভিডিও দিতে হচ্ছে, তাই একটু ছোট ছোট ভিডিওটি দেওয়ার চেষ্টা করতেছি। বড় ভিডিও দিলে ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতে বিরক্ত এসে যাবে, তাই ছোট ছোট ভিডিও দিচ্ছি। দর্শক, চলুন এবার আমরা মুফতি মুস্তাকুর নবী কাসেমী সাহেব কি বলে সেটা শুনি। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এজন্য ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। এটা দাজ্জাল। এটা কি বলেন? দাজ্জাল, সাফ দাজ্জাল। এটা কি বলেন? দাজ্জাল। আল্লাহর দান রাসূল দিয়া, রাসূল গেল গায়েব হইয়া। রাসূলের দান খাজারে দিয়া, খাজা গেল গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বলেন না। বয়াতি মুশরিক এর লাগা। কিসের বয়াতি আবার? মুশরিক এর লাগা। দর্শক, আপনারা শুনেছেন মুফতি মুস্তাকুর নবী কাসেমী সাহেবের মূল কথাটি, যে তাহির সাহেবের বক্তব্য নিয়ে মূল কথা, সে মুশরিক হয়ে গেছে। চলুন এরপর আমরা দেখব ডক্টর আবুল কালাম আজাদ সাহেবে কি বলেন। আল্লাহর ধন রাসূল দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে। আস্তাগফিরুল্লাহ বলে কি? এই কথাটা কোরআনের সরাসরি উল্টা, এটা কুফরি। এই জন্যই তো আমি বলেছি, এই কথাগুলো যে বলেছে, যে বিশ্বাস করেছে, আল্লাহর কসম দুইজনের ঈমান চলে গেছে, তাদেরকে আবার ঈমান আনতে হবে। দর্শক, এই ভিডিওতেও আপনারা শুনেছেন। দর্শক, চলুন এরপর আমরা দেখব মুফতি সালমান ফার্সি সাহেব কি বলেন। আল্লাহ পাকের কুদরতের সাথে, আল্লাহ পাকের মুলকিয়তের সাথে, ক্ষমতার সাথে, সিফাতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতের সাথে, একত্ববাদের সাথে যে ব্যক্তি এরকম কুফরি বক্তব্য দেয়, এরকম শিরকি বক্তব্য দেয়, এর ঈমান থাকার কোনো সম্ভাবনা নাই। ঈমান নাই, ঈমান নাই, ঈমান থাকতে পারে না। দর্শক, এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি মুফতি আলী হাসান ওসামা সাহেবের বক্তব্য। আল্লাহর ধন রাসূলরে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রাসূলের ধন খাজারে দিয়া রাসূল গেল গায়েব হইয়া। খাজা এখন শুয়ে আছে আজমিরে, খাজার দরবার থেকে কেউ নাকি খালি হাতে। দর্শক, আলী হাসান ওসামার বক্তব্যটিও শুনেছেন। দর্শক, চলুন এবার আমি আপনাদেরকে দেখাবো শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য। এখানে তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন, বিশ্বাস করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তার সঙ্গে আর একজন মুশরিকের, একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না। দর্শক, এরপরে আমি আপনাদেরকে দেখাইছি আরেকজন বিখ্যাত আলেম, যিনি টিভিতে অনেক সময় প্রোগ্রাম করে থাকেন, এমন একজন আলেমের বক্তব্য দেখাইতেছি। তিনি কি বলেন আমরা শুনি। আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন, আল্লাহ চলে গেছেন, আল্লাহ পলায় গেছেন, নাউজুবিল্লাহ। এই সমস্ত বক্তব্য হচ্ছে কুফরি বক্তব্য, ঠিক কিনা? দর্শক, এরপরে আমি আপনাদেরকে দেখাইতেছি ইনিও টিভিতে বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করেন। চলুন আমরা দেখি তিনি কি বলে থাকেন। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে। কেউ যদি এই কথা বিশ্বাস করে, তাহলে অতীতের তার সকল আমল বরবাদ হয়ে যাবে, এবং এই অবস্থায় তিনি যদি মারা যান, তাহলে তিনি মুশরিক হয়ে মারা যাবেন। দর্শক, আপনাদেরকে ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে দেখাইতেছি যে ওলামায়ে কেরাম তাহিরের বিপক্ষে কি বক্তব্য দিচ্ছেন, কি ফতুয়া দিচ্ছেন। প্রায় সকল ওলামায়ে কেরামে ফতুয়া দিচ্ছেন তাহিরি মুশরিক হয়ে গেছেন। দর্শক, তাই আপনারা ভিডিওটি ধৈর্য মনোযোগ সহকারে দেখবেন। আরও ওলামায়ে কেরামের ভিডিও দিচ্ছি আমি আপনাদেরকে। এবার মুফতি কাজী ইব্রাহিম সাহেব কি বলেন এই বিষয়টা নিয়ে, সেটি আমরা দেখি।
তাহলে আল্লাহর দান খাজাকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, এই কথাটা মিথ্যা কথা, কুফরি কথা। আপনারা মুফতি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য শুনেছেন। এরপরে আরেকজন আলেম এই তাহেরি সাহেবের এই বক্তব্য নিয়ে কথা বলেছেন। চলুন আমরা শুনি তিনি কি বলেন। আল্লাহ তাআলার ধন আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, আল্লাহ কই গেছে? এই কথা যদি কেউ বিশ্বাস করে ঈমান থাকবে, ঈমান থাকবে। দর্শক আপনারা দেখেছেন। চলুন এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেবের বক্তব্যটি, সবাই দেখেন। এই কথাটা যে বলবে খালি তাহেরি না, এই কথাটা যেই বলবে ইসলামী স্টেট কায়েম থাকলে তার ফাঁসির মঞ্চে দিতে হবে। দর্শক চলুন এরপরে আমরা দেখতেছি আরেকজন আলেম যিনি নেট জগতে অনেক পরিচিত, অনেক সুন্দর বয়ান করেন। তিনি কি বলেন এই বিষয়টা নিয়ে আমরা শুনি। আল্লাহরে ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা নিয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। হ্যাঁ, ইমান ভঙ্গের কারণ জানা লাগে ভাই। ইমান ভেঙে গেছে, তিনের কথাও বক্তব্যটি হচ্ছে এটা। এরপরে আপনাদেরকে দেখাইতেছি যে মুফতি রেজওয়ান রফিকি সাহেব কি বলেন। চলুন আমরা সেটা শুনি। দূরে থেকে দাঁড়ায় দাঁড়ায় মিটে মিটে আসে, তাহিরে আমি যেটা পারলাম না তুই কইরা আমার হারায়া দিলি। কি কম শয়তান কোনদিন কি আকিস বিড়ি টানছে? তোরা গাঞ্জা টানস কে? দর্শক মুফতি রেজওয়ান রফিকি সাহেব বলতে চাচ্ছেন মূল কথা হচ্ছে যে শয়তানের কাজটা তাহিরি নিয়ে নিছে। সোজা কথা এটা। ভিডিও বলতে গেলে, আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই কথা বললাম না। এরপরে চলুন আমরা দেখতেছি যে আরেকজন আলেম, তিনিও নেট জগতে পরিচিত, তিনি কি বলেন শুনি। বিশ্বাস করেন এমন কথা বলার মাধ্যমে এই তাহিরি স্পষ্টভাবে শিরিক করেছে। উনার মূল কথা হচ্ছে তাহিরি মুশরিক হয়ে গেছে, সে শিরিক করেছে। এরপর আমরা দেখব যে রেজাউল করিম আবরার সাহেবের বক্তব্যটি। এই যে কোন মানুষ যদি এই আকীদা লালন করে আল্লাহ তার ধন রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে চলে গেছেন, পরিষ্কার কথা মুসলমান না কাফের, ইয়াখরুজু মিনাদ দ্বীন। রেজাউল করিম আবরার সাহেবের কথা হচ্ছে সে কাফের হয়ে গেছে। চলুন এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি মুফতি রাফি বিন মনির সাহেবের বক্তব্যটি। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ নাকি গায়েব হয়ে গেছে, আর নবী নাকি এটা আবার খাজারে দিয়া আজমিরে রেখে দিচ্ছে। আমি আমার ভাইয়ের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ভাই এই আকীদা থাকলে আপনার ঈমান নেই, তাওবা করতে হবে। দর্শক এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আরেকজন আলেম যিনি নিজ জগতে অনেক পরিচিত, যিনার বয়ানে মানুষকে অতিরিক্ত হাসাইতে পারে। চলুন তিনি এই বিষয়টা নিয়ে কি বলে আমরা শুনি। যদি কেউ এই ধরনের কথা বলে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, আবার রাসূল ধন পাইয়া খাজারে দিয়া কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবার থেকে খাজা নাকি ধন পাইয়া আজমিরে শুয়ে আছে, এই ধরনের বক্তব্য যারা দেয় এগুলো ঈমান ধ্বংস করার মতো বক্তব্য। কথা বলা ঠিক। দর্শক চলুন এরপরে আরেকজন আলেম বিখ্যাত, যিনি ইনিও নেট জগতে অনেক পরিচিত। আমি নেট জগতে অনেক পরিচিত এমন ব্যক্তিদের ভিডিও দিচ্ছি, যেহেতু তিনারা অল টাইম তিনাদের বয়ানগুলো নেটে পাওয়া যায়, তাই তিনাদের বক্তব্যটি আমরা হাতে পেয়েছি, সেগুলো আপনাদেরকে দিচ্ছি। চলুন এই আলেম কি বলে আমরা শুনি। আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর দন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারে। নাউজুবিল্লাহ পড়ে কথা বলেন না কেন? ঈমান আছে না গেছে? ওনারা বক্তব্য হচ্ছে ঈমান চলে গেছে। দর্শক এবার আমি আপনাদেরকে আরেকজন আলেমের ভিডিও দেখাবো, তিনিও নেট জগতে অনেক পরিচিত। চলুন আমরা দেখি তিনি কি বলে। শয়তানের ধন তাহারে দিয়া শয়তান গেল গায়েব হইয়া, শয়তানের ধন তাহেরি পাইয়া, শয়তানের ধন তাহেরি লইয়া নামছে এবার ময়দানে, কারো থাকে না ঈমান আমল গেলে তাহার দরবারে। কাফের কথা হচ্ছে সে কাফের হয়ে গেছে। দর্শক চলুন এবার আমি আপনাদেরকে আরেকজন আলেমের বক্তব্য দিচ্ছি, তিনিও নেট জগতে অনেক পরিচিত। চলুন আমরা দেখি তিনি কি বলে। আল্লাহ গেছেন গায়েব হইয়া, এই যে শব্দগুলো আল্লাহর সাথে, এটা বড় শিরক কিনা জুড়ে বলেন? আল্লাহর সম্পর্কে কত বড় কুফরি
কথাবার্তা। দর্শক চলুন এবার আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বিখ্যাত কারি, আন্তর্জাতিক মানের কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব কি বলেন। আল্লাহর ধন নবীর দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে, নাউজুবিল্লাহ বলেন। আর ঈমান আছে, ঈমান আছে, কত বড় গন্ড মূর্খ হলে। দর্শক ওনার কথা হচ্ছে যে তার ঈমান নাই। এবার আমি আপনাদেরকে দেখাবো মুফতি আমির হামজা সাহেব কি বলেন, চলুন আমরা দেখি। শান বলছে আল্লাহর নামে, রাসূলের নামে, খাসার নামে, শেষে শিরক পর্যন্ত করে ফেলেছে। দর্শক এবার আরেকজন আলেমের বক্তব্য আমরা শুনি, তিনিও নেট জগতে অনেক পরিচিত, চলুন দেখি তিনি কি বলেন। আল্লাহর দহন নবীর দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, নবীর দহন খাতারে দিয়া নবী গেল গায়েব হইয়া। নাউজুবিল্লাহ কোন আল্লাহ কোন এদিন বেলে জিকির। দর্শক আপনারা শুনতেছেন ওলামায়ে কেরামের বক্তব্য, চলুন আরেকজন আলেমের ভিডিও দেখাই, তিনি কি বলেন আমরা শুনি তাহেরি সম্পর্কে। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া, মাথা খারাপ হয়ে যাবে। কি বলেন আপনারা? গতকালকে গিয়াস তাহিরি কি হুজুর বলেন না, গিয়াস তাহিরি যে কথা বলেছে মুসলমান হিসাবে এটা সহ্য করার মতো নয়, শয়তানকেও হার মানিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? দর্শক চলুন এবার মুফতি নোমান কাসেমি সাহেবের বক্তব্যটি আমরা দেখি যে তিনি কি বলেন, চলুন। পৃথিবীর কোন মানুষ এই আকীদা বিশ্বাস পোষণ করে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, যে কয় না নাউজুবিল্লাহ, এই আকীদা কি তাওহীদের পক্ষে না বিপক্ষে? এই আকীদা তাওহীদের বিপক্ষে, মানে শিরকের পক্ষে। দর্শক এবার আমি আপনাদেরকে দেখাবো মুফতি হেদায়েতুল্লাহ আজাদি সাহেবের বক্তব্যটি, চলুন আমরা দেখি। আল্লাহর ধন নাকি নবীরই দিছে, নবীর ধন হাজারে দিছে। এখন আল্লাহ খালি হয়ে গেছে গা, নবীও খালি, সব এখন ধন বয়ে রইছে ওই আজমিরে। এর লাগে হের হাত থেকে কেউ খালিয়া দেবে না। 100% শিরকি কথা। এই জাতীয় আকীদা যে প্রসার করবে ও বেঈমান হয়ে মরবে। দর্শক এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কলরবের মুফতি সাইদ আহমদের বক্তব্যটি। যেই বক্তা এই কথাটা বললেন যে আল্লাহর ধন নবীরে দিয়া নবী আল্লাহ গেছেন গায়েব হয়ে, নবীর ধন খাজা হয়ে, এখন খাজার দরবারে গেলে খালি হাতে ফেরা যায় না, এর কি ঈমান আছে না গেছে বলেন? দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, পরবর্তী ওলামায়ে কেরামের ভিডিও এবং তাদের ফতুয়া পরবর্তী আরেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলেই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটিও জানাইবেন যে তাহেরি সাহেবের এই বক্তব্যের কারণে তিনি কি আসলেই মুশরিক হয়ে গেছেন কিনা, আপনার মতটিও কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।